নিশ্চয়ই খুব মজা করছো, সঙ্গে থেকো। তবে আজকের গল্পটা সত্যিই বলছি খুব ভিন্ন স্বাদের। শুরু থেকে শেষ পর্যন্ত শোনো গল্পটা, অবশ্যই ভালো লাগবে। আর আমার ওই যে একটা জোর এবং দাবি, যেটাই বলো, আবদার বলো, যেটাই বলো, পরিবারের কাছে সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও, আর আমার পাশে প্লিজ 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 থেকো। তো চলো গল্প শুরু করি। গুপ্তিপাড়ার মানে ওই যে উলো গুপ্তিপাড়ার লোকেরা চিরদিনই খুব ধুরিবাজ প্রকৃতির। তারা লোকেদের নানাভাবে জব্দ করে আর মজা করে, এটাই তাদের স্বভাব। ঠিক তেমনি একদিন গোপাল সুন্দর ধোপদুরস্ত পাট ভাঙা পোশাক পরে গুপ্তিপাড়া দিয়ে যাচ্ছিল। গোপালের ওই রকম শৌখিন পোশাক দেখে উলো গুপ্তিপাড়ার একটি লোকের সহ্য হলো না। সে পুকুর পাড় থেকে নিজের হাতে পায়ে বেশ করে কাদা মেখে গোপালকে জড়িয়ে ধরে ন্যাকা সুরে বলতে লাগলো, ওরে বর্দা রে, তুই এতদিন কোথায় ছিলি রে? এদিকে যে দাদু আমাদের অনাথ করে পটল তুলেছে রে। গোপাল কিন্তু বুঝতে পারল যে উলোর এই শয়তান লোকটা গোপালের শৌখিন ধোপদুরস্ত পোশাকে কাদা মাখাবার জন্যই এই ফন্দি ফিকির করেছে। গোপালও কম যায় না। গোপাল তৎক্ষণাৎ প্রস্রাব করে বাম হাতে খানিকটা প্রস্রাব নিয়ে ওই লোকটার চোখে মুখে ছিটিয়ে দিতে দিতে বলল, ভাই রে লক্ষণ, কেঁদে আর কি হবে বল, যা হবার তা তো হয়েই গেছে। গোপালের কাছ থেকে উপযুক্ত ব্যবহার লাভ করে উলোর লোকটা তখন বমি করতে করতে একেবারে পুকুরে ঝাঁপ দিল। কেমন লাগলো অবশ্যই ছোট্ট করে হলেও একটা কমেন্ট কিন্তু আমার পাওনা আছেই আছে, আর সঙ্গে সাবস্ক্রাইবটা। তোমরা খুব মজা করো, সাবধানে থেকো কিন্তু, ঠান্ডা লাগিও না, সুস্থ থেকো, এটাই আমার ঈশ্বরের কাছে তোমাদের জন্য কামনা। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আমার পাশে থেকো। আজকের মতো আসি, আবারও পরের দিন গল্প নিয়ে হাজির হব। নমস্কার।